আসসালামু আলাইকুম। তো আজকে আমার ব্লগে আপনাদের দেখানোর চেষ্টা করব অটোমেটিক মেশিনে কীভাবে ধানের চারা রোপণ করতে হয়। প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে সমলয় ব্লক প্রদর্শনী, আর এটির বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পীরগঞ্জ, রংপুর। তো এখন যেহেতু বড় মৌসুম, তো এখানে বড় ধানের উন্নত জাত উপসি জাতের এখানে ধানের চারা রোপণ করা হয়েছে। তো এই ধানের জাতটির নাম হচ্ছে বিডি ধান 89। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে আধুনিক বীজতলা। তো আধুনিক বীজতলা বলতে এটা আপনার এখানে ট্রে দেওয়া আছে, নিচে ট্রের উপরে এখানে ধানের বীজ রোপণ করা হয়, আর এই বীজ সহ ট্রেগুলো ট্রান্সপ্লান্টারের মধ্যে লোড করতে হয়। তো এই অটোমেটিক মেশিনগুলো মূলত দুই প্রকার হয়, একটা হচ্ছে রাইডিং টাইপ আর একটা হচ্ছে ওয়াকিং টাইপ। তো আপনার সামনে যে মেশিনটা দেখতেছেন এটাই সেই হচ্ছে রাইডিং টাইপ মেশিন। তো এই অটোমেটিক মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে ধান রোপণ করে, শ্রম বাঁচায় এবং সময় বাঁচায় মানুষের। আর নির্দিষ্ট দূরত্বে এই বীজগুলো রোপণ করতেছে, দেখতেছেন সারিবদ্ধভাবে। ধানের উৎপাদন বৃদ্ধিতে সারিবদ্ধভাবে তার নির্দিষ্ট দূরত্বে কিন্তু ধানের চারা রোপণ করা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা দেখতেইছেন এখানে মেশিনটা নির্দিষ্ট দূরত্বে, আবার এখানে সারিবদ্ধভাবে এখানে দেখেন আপনার একসঙ্গে মেশিনটি ধান কাটতেছে। তো এই মেশিনটি মূলত আপনার বড় বড় জমির ক্ষেত্রে খুবই উপযোগী, কারণ আপনার এখানে 10-15 জন শ্রমিকের কাজ এই মেশিনটি আপনার 1 ঘন্টায় করে দিচ্ছে। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে ধানের যে চারার বীজগুলো রোপণ করা ছিল ট্রেতে, তো ট্রেগুলো এখানে লোড করা হচ্ছে। তো আপনাদের আর একটা মেশিনের কথা বলছিলাম, সেই মেশিনটার নাম হচ্ছে ওয়াকিং মেশিন। তো ওয়াকিং মেশিন বলতে এই মেশিনটা হেঁটে হেঁটে আপনার এখানে ধানের বীজ রোপণ করতে হয়। তো এই মেশিনটাও কিন্তু সেমি অটোমেটিক। তো আপনাদের দুইটা মেশিনেরই হচ্ছে বীজ রোপণের পদ্ধতি কিন্তু সেম টু সেম। তো ওইখানেও দেখেন আপনাদের ধানের যে ট্রেগুলো লোড করা ছিল যেভাবে, তো এইখানেও সেইভাবে লোড করা হচ্ছে। তো মূলত আপনার এই দুইটি মেশিনের মধ্যে পার্থক্য হচ্ছে একটা হেঁটে চলা আর একটা হচ্ছে আপনার মেশিন নিয়ে চলতেছে অটোমেটিকভাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।